নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কাঁঠাল। এটা আমাদের গাছের কাঁঠাল। প্রথমে আমি ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু এত গরমে চিংড়ি মাছ দিয়ে করলাম না, আমি দই কাঁঠাল করলাম। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে কাঁঠালের তরকারিটা করি দই দিয়ে। আর আরেকটা কথা বলি, আমার চ্যানেলটা জানো তো খুবই ছোট। তোমাদের কারো আমার যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর একটা কথা বলছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আমি কাঁঠালের রেসিপির ভিডিওটা শুরু করি। এই দেখো আমাদের গাছের কাঁঠাল, অনেক গাছে কাঁঠাল হয়েছে। এই দেখো আজকে আমি এই কাঁঠালটা কাটবো, এটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। এই দেখো পড়েই গেছে। এই দেখো কত বড় কাঁঠাল। এই দেখো এটা আমাদের বাগান। এর মধ্যে দেখো এই যে লিচু গাছ আছে, এখানে 3টা, এখানে বড় একটা আম গাছ। ওই দেখো লিচু বাগানে লিচু গাছে কত লিচু, এই একটা ওই একটা ওই একটা, অনেক লিচু হচ্ছে। এইদিকে দেখো কত লিচু কাটছে। ওই দেখো কত লিচু আমাদের গাছে, অনেক লিচু। আর এই 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 যে ছোট গাছটা, এই গাছটাতে এবার নতুন আম হচ্ছে, এটা ন্যাংরা আম গাছ। আর এই গাছটাতে হয়নি, এবার অল্প আম দিচ্ছে। আর এই দিকের গাছগুলোতে দেখো, এইগুলোতে অনেক প্রচুর আম। এই দেখো বড় কাঁঠাল গাছ, আর এই দিকে ওই বড় গাছটাতেও অল্প আম হয়েছে। আর এই এই লিচু গাছটাতেও প্রচুর লিচু, এই গাছটাতেও লিচু, এটাতেও লিচু, অনেক লিচু। যাদের 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 লিচু খাওয়ার ইচ্ছা তারা তারা চলে আসবা। টাটা। কাঁঠালটা কেটে নিচ্ছি, দাঁড়টা ছোট হয়েছে। সবটা কাটবো না, অনেক বড় তো, অল্প রান্না করব, অল্পটাই কাটবো। এই দেখো খুব সুন্দর ভিতরে কাঁঠালটা। কাঁঠাল কাটা হয়ে গেছে। এই দেখো আমার যতটা লাগবে আমি ততটাই নিয়েছি। এখন কাঁঠাল আমি একটু একটু ভাপ দিয়ে নিব জলের মধ্যে। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, হালকা ভাপ দিয়ে নিচ্ছি কাঁঠালটা। দেখো এই কাঁঠালটা আমাদের গাছে কি সুন্দর, মানে একটুও কালো হয়নি, একদম সাদা। আর বড়ও হয় খুব, আর খেতেও খুব টেস্টি। বড় বড়, অনেক বড় বড় হয় পাকে যখন। আর এটা তো ছোটো, অনেক কাঁঠাল হয়েছে। যাই হোক একদম কালো হয়নি, একটু একটু সেদ্ধ করে নিলে ভালো হয় আর কি, মজে যায়, নরম হয়। এই জন্য হালকা একটু আমি ভাপ দিয়ে নিলাম। হয়ে গেছে। সরষের তেল দিয়ে রান্নাটা হবে। আমি তেল দিলাম, আলু ভাজবো প্রথমে। আলুটা আগে ভেজে নিচ্ছি। এখানে একটা বড় আলু কাটা আছে। আলু ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন। আর একটু তেল দিয়ে দিচ্ছি, কেন কি আর একটু তেল লাগবে। কাঁঠাল তো, কাঁঠালে বেশি তেল না দিলে টেস্ট আসবে না। এখানে 3টা পেঁয়াজ কাটা আছে, এখানে একটা বড় রসুন থেতো করা আছে, আর এখানে একটা টমেটো কাটা আছে। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়েছে। এখন এবার দিয়ে দিচ্ছি রসুনটা, রসুন থেঁতোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটোটা। এখানে জিরা, ধনে, আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ। একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্পই দিলাম কেন কি এখানে কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা অপশন, কেউ চাইলে নাও দিতে পারে, আমি একটু দিলাম। মশলাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে, আরও হবে। এই মশলার সঙ্গে একসঙ্গেই কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি ফেটানো দই। সেদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটা দিবি। একটু জল দিব, দিয়ে নাড়বো। আমি এই জলটা, কাঁঠাল যে সেদ্ধ করা জলটা, এই জলটা আমি ফেলবো না, এই জলটাই আমি ইউজ করব। আমি মাঝে অল্প অল্প করে জল দিয়ে 2-3 বার নেড়ে দিয়েছি। এই কাঁঠাল সেদ্ধ করা যে জলটা, সেই জলটাই আমি দিচ্ছি। সেটা দিয়েই আমি 3-4 বার করে অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এই কাঁঠাল সেদ্ধ জলটা দিয়ে ঢেকে দিব। কাঁঠাল সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিব আর কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট রান্না করব। ফিনিশিং টাচ একটু গরম মশলা দিলাম। কাঁঠাল রান্না আমার কমপ্লিট। কাঁঠাল আমার রান্না হয়ে গেছে। এইভাবে তোমরা দই কাঁঠাল রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর প্রথমে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করবো, তো চিংড়ি মাছটা দিইনি গরমের মধ্যে। যাই হোক, এইভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও। তো টাটা, আজকের মতো রান্না এখানে শেষ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।